কাল বাদ পরশুদিন তোমার ফাঁসি। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। তুমি বলোই না, তারপরে আমি দেখছি। আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই, পারবেন আমার এই ইচ্ছাটা পূরণ করতে? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এটা অসম্ভব চাও স্যার, এটা কখনো হয়? একটা ফাঁসির কয়েদি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। শ্রাবণী, তুমি এক কাজ করো, চারিদিকে প্রচার করিয়ে দাও, তারপরে যদি কেউ আসে তাহলে হবে। একটি বিশেষ ঘোষণা, এক আসামির কাল ভোর 4:10 ফাঁসি। সেই আসামির শেষ ইচ্ছা একটি কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। কোনো মেয়ে যদি ইচ্ছুক থাকো তাহলে জেলার সাহেবের সাথে যোগাযোগ করো। আসামির নাম শাহিন। আমি কয়েদি শাহিনকে বিয়ে করার জন্য এসেছি। মা, তুমি জানো তো তুমি যাকে বিয়ে করতে এসেছো তার কাল ভোর 4:10 ফাঁসি। তুমি কি স্বেচ্ছায় তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। শ্রাবণী, কোনেকে উপরে নিয়ে যাও, আর তোমরা কয়েদি শাহিনের বিয়ের ব্যবস্থা করো। 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে মোসাম্মদ সালমা খাতুন স্বামী রূপে তোমাকে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। হে ঘর আজ তোমাদের জন্য। যাও শাহিন, আমি 2:30 তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই? কি হলো? কথা বলছো না কেন? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? পালালো কি করে? আমি ওকে পালাতে সাহায্য করেছি। এইসব কাজ তুমি কেন করলে? স্যার, আমি চাই না একটা নির্দোষ মানুষের ফাঁসি হোক। নির্দোষ মানে? আজকে শাহিন খুন করেনি, ও খুন করেছি আমি। তার মানে? তাহলে শুনুন স্যার। মা, তুমি কাঁদছো কেন বলো তো? আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? 2-3 মাসের মধ্যেই তো চলে আসবো, আর প্রায়ই তোমার খবর নেব। তুমি কোনো টেনশন করো না। শাহিন, তুই একটু সালমাকে দেখিস। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সালমাকে একা ছাড়বই না। আমাদের জন্য দোয়া করবেন। আসছি। কাকে চাই? ম্যাম, এটা একটু দেখুন, সম্রাট পাঠিয়েছে। তুমিই তাহলে সালমা? তুমি ভিতরে যাও, স্যার ভিতরে আছেন। আসো সালমা, আসো। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। সত্যি সম্রাটের একটা চয়েস আছে, যা বলেছে একদম সেম। এসব আপনি কি বলছেন? বুঝতে পারছো না? কাছে এসো। আমি বাড়ি যাবো, আমি কোনো কাজ করবো না। অত সরপর করলে হয়? কাছে আসো। খবরদার আসবেন না। 50,000 টাকা দিয়েছি সম্রাটকে। কিসের জন্য রে? আয় আয়, কাছে আয়। সালমা, তুই কি করলি রে? আমি খুন করে ফেলেছি। তুই এক্ষুনি বাড়ি যা। তোকে এখানে একা রেখে আমি যাবো না। বুঝতে পারছি কেন তুই যাবি না, হলে আমার দিব্যি। কাঁদিস নি মা, আমাদের হাত তো আইনে বাঁধা। শ্রাবণী, নিয়ে চলো।